আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নফস বা কলব, এটাকে 3 ভাগে ভাগ করেছেন। কোরআনের বিভিন্ন নাস থেকে, হাদিসের বিভিন্ন নাস থেকে আমরা জানতে পারি, মানে টেক্সট থেকে আমরা জানতে পারি। প্রথমটা হচ্ছে নফসুল মুতমাইন্নাহ। এটা একদম হাই র্যাঙ্কের, হাই গ্রেডের একটা নফস। যেমন ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা এটা কথা জানি। এটা হচ্ছে এত হাই লেভেলের একটা নফস যেখানে মধ্যে কোনো রোগ ছিল না। এটা নফসুল মুতমাইন্নাহ। আরেকটা নফস আছে যেটাও প্রশংসিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফসটার ব্যাপারে কসম করেছেন সূরাতুল কিয়ামার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নফসের ব্যাপারে বলেছেন বলেন তো? নফসুল লাওয়ামাহ। প্রথমটা বলেছি নফসুল মুতমাইন্নাহ, দ্বিতীয়টা নফসুল লাওয়ামাহ। লাওয়ামা কোনটা? যে নফস বারবার নিজেকে ভৎসনা করে। কোন একটা ভুল হয়ে গেলে সে সাথে সাথে নিজেকে ভৎসনা করে আল্লাহর কাছে ফিরে আসে, বারবার তওবা করে। ওয়ালিহাদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, কিন্তু তাদের মধ্যে উত্তম হচ্ছে কারা? যারা তওবা করে, বেশি বেশি তওবা করে। তাহলে এই লাওয়ামা হচ্ছে যারা নিজের ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে ফিরে আসে, নিজেকে পরিশোধন করে ফেলে। 3 নাম্বার, এটা হচ্ছে নফসুল খাবিস অথবা নফসুস সু অথবা নফসুল আম্মারা। এটাকে অনেক নামে নামকরণ করা হয়। যেমন হাদিসের মধ্যে আসছে ইয়া আইয়াতুহান নফসুল খাবিস, এভাবে ডাকা হবে। নফসুস সু মন্দ আত্মা, অথবা নফসুল আম্মারা। যেমন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি নিজেকে পবিত্র ঘোষণা করছি না, নিশ্চয়ই নফস মানুষকে খারাপের দিকে আদেশ করে। তাহলে কিছু নফস হচ্ছে সেটা কি করবে? খারাপের দিকে আদেশ করবে। এখন আমরা কোন নফসে আছি এটা আমরা নিজেরা নিজেদের দিকে তাকালে বুঝতে পারবো আমার অন্তরটা কতটা পরিশুদ্ধ। আমরা আবার ওই হাদিসে ফিরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ। জেনে রাখো, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলাহাল জাসাদু কুল্লু। যদি এই গোশতের টুকরা শুদ্ধ হয়ে যায়, তার পুরো শরীর শুদ্ধ হয়ে যায়। তার মানে তার আমল, আখলাক, কাজ, চরিত্র সবকিছু কি থাকে? সুন্দর থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যদি সেটা ময়লা আবর্জনা যুক্ত হয়, তাহলে তার পুরো আমলটা কি হয়? আমল, আখলাক সবকিছু তার নষ্ট হয়, নোংরা হয়, বাজে হয়। আল্লাহ আমাদেরকে এমন হওয়া থেকে হেফাজত করুন।